এসইও ফুল কোর্সের আজকের ক্লাসের টপিক হচ্ছে সাইট ম্যাপ, টাইপ অফ সাইট ম্যাপ। সাইট ম্যাপস এন্ড টাইপ অফ সাইট ম্যাপস। তো সাইট ম্যাপ কি? হ্যাঁ, হোয়াট ইজ সাইট ম্যাপস? সো সাইট ম্যাপ হচ্ছে আপনার ওয়েবসাইটের মনে করেন আহ, মানে সাইট ম্যাপ হচ্ছে সেটা যেটার মাধ্যমে গুগল ক্রলারের ইজি হয় আপনার ওয়েবসাইটটাকে রিড করা, দ্রুত রিড করা বা ক্রল করা। হ্যাঁ, মানে আপনার হচ্ছে সাইট ম্যাপ দেখেন দেখতে কিরকম হয় আমি দেখাচ্ছি। আর আপনার সাইট ম্যাপের অনেক গুরুত্ব আছে। হ্যাঁ, একটা ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা তো জানি যে গুগলের একটা বট আছে, ক্রলার আছে, যার কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের এই ক্রল করে আপনার হচ্ছে ওয়েবসাইটের যেই কন্টেন্ট গুলো আছে, আর্টিকেল গুলো আছে, গুগলের সার্চ ইঞ্জিনে শো করা বা ইন্ডেক্স করা এবং সেগুলোকে র্যাঙ্কিং প্রদান করা বা র্যাঙ্কিং দেয়া। এটা হচ্ছে গুগলের বটের কাজ। হ্যাঁ, তো এই গুগলের মনে করেন আমাদের ওয়েবসাইটে এসে ওয়ান বাই ওয়ান, মনে করেন আমার ওয়েবসাইটে অনেকগুলা পেজ আছে। হ্যাঁ, হাজার হাজার পেজ আছে এখন, হাজার হাজার। হ্যাঁ, আসবে এসে যখন আপনার আহ, এই এত পেজ ওয়ান বাই ওয়ান চেক করা একটা টাফ না, বা অনেক সময় সাপেক্ষ না। তো গুগলের বটের অনেক সময় লেগে যাবে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা দেখা গেল অনেক সময় অনেকগুলো পেজ কিন্তু গুগলের ওই বট বা ক্রলার ভিজিট করতে পারবে না। হ্যাঁ, যদি অনেকগুলো পেজ আপনার হচ্ছে থাকে, আপনার ওয়েবসাইটটা যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে আপনার একটা সাইট ম্যাপ অবশ্যই থাকতে হবে। তাহলে সাইট ম্যাপটা থাকলে এক্সএমএল সাইট ম্যাপ, মানে সাইট ম্যাপটা থাকলে হবে কি, আহ, ওই ক্রলার এসে জাস্ট সাইট ম্যাপের ওইখানে ভিজিট করবে, পেজটা ভিজিট করবে, সাইট ম্যাপ ডট এক্সএমএল। মনে করেন সাইট ম্যাপের একটা পেজে দেখেন, এটা একটা কিন্তু পেজ। হ্যাঁ, এই যে ইউআরএল দেখেন, এই সাইট ম্যাপ ডট এক্সএমএল। তো গুগলের ক্রলার করবে কি, এই আপনার ওই 1000 পেজে যে আলাদা আলাদা পেজে যে আপনার ক্রল করা তো অনেক সময় সাপেক্ষ বা টাফ। সেক্ষেত্রে গুগল করবে কি, এইটাই এই যে সাইট ম্যাপের এই পেজে এসে ক্রল করবে ইজিলি আপনার ওয়েবসাইটের যত পেজ আছে, হাজার হোক লাখ লাখ পেজ হোক, এইখান থেকেই এই একটা পেজ থেকেই আপনার হচ্ছে একটা পেজ ভিজিট করে বা এই যে সাইট ম্যাপের এইটা ভিজিট করেই ওই সবগুলো পেজ আপনার হচ্ছে ক্রল করে ফেলবে এবং ওইগুলো ইন্ডেক্স করে দিবে। হ্যাঁ, ইন্ডেক্স কি? ইন্ডেক্স হচ্ছে এই দেখেন, আমি হচ্ছে এই কিওয়ার্ড লিখে সার্চ দিছি, সার্চ দিয়ে দেখেন এই যে এই কন্টেন্ট গুলো দেখাচ্ছে বা এই ওয়েবসাইট গুলো দেখাচ্ছে। দেখছেন এই যে এখানে এই এখানে ইউটিউবের এইটাও দেখাচ্ছে, ইনস্টাগ্রাম, গুগল প্লে, আবার এই যে লিঙ্কডইন বা টুইটার। আচ্ছা, অন্য একটা কিওয়ার্ড দিয়ে দেখাই। এগুলো সব মনে করেন ইন্ডেক্স হয়েছে। হ্যাঁ, এসব পেজ ইন্ডেক্স হয়ে আছে। সার্চ ইঞ্জিনে আমরা মনে করেন যেটা লিখে কোনো একটা বিষয় লিখে সার্চ দিই, মনে করেন ক্যানন ভার্সেস নিকন, নিকন হুইচ ইজ বেস্ট। দেখছেন, ক্যানন ভার্সেস নিকন হুইচ ইজ বেস্ট, এটা লিখে সার্চ ইঞ্জিনে, একটা সার্চ ইঞ্জিন সেখানে সার্চ করছে একটা বিষয় নিয়ে, অনেকগুলো এখানে ওয়েবসাইট দেখাচ্ছে। এটা এখানে আমরা ওপেন করলাম অন্য একটা পেজে, এটা একটা আর্টিকেল লিখছে, একটা ওয়েবসাইটের আর্টিকেল এটা। হ্যাঁ, এখানে শো করতেছে মানে ইন্ডেক্স হয়েছে। হ্যাঁ, যদি এখানে এই আর্টিকেলটা শো না করতো তার মানে গুগলে কলার বা বট এটা ইন্ডেক্স করে নাই, বা আপনার এই যে মনে করেন এই পেজটা ভিজিট করে নাই। হ্যাঁ, গুগলের ক্রলার বা বট এই পেজটাকে ভিজিট করে নাই, ইন্ডেক্স করে নাই, এই জন্য আপনার এখানে দেখাবে না তখন, এখানে গুগলের সার্চ ইঞ্জিনে দেখাবে না। আর যেহেতু এটা ক্রল করেছে এই পেজটা, গুগলের বট ভিজিট করেছে, এই কারণে এখানে দেখাচ্ছে। মানে এখানে এটা হচ্ছে আপনার এই এই পেজটা ইন্ডেক্স হয়েছে, এর মানে বুঝতে পারছেন, এই পেজটা ইন্ডেক্স হয়ে। তো আমরা কি বলতেছিলাম দেখেন, সাইট ম্যাপ থাকলে কি উপকার, একবারে কিন্তু আমাদের সব পেজগুলো এখান থেকে ভিজিট করে ক্রল করে ইন্ডেক্স করে দিবে। তাই এটা কত সুবিধা, কত ভালো হবে। অনেক সময় দেখা গেলো অনেক, আমরা যদি সাইট ম্যাপ না থাকে তখন কিন্তু ওই গুগলে বট ক্রলার এসে ওয়ান বাই ওয়ান পেজ ভিজিট করতে থাকে। 1000 বা অনেকগুলো পেজ থাকলে অনেকগুলো পেজ, মনে করেন 50% পেজ ভিজিট করলো, বাট 50% পেজ ভিজিট করতে পারলো না, তাহলে আমার লস। মানে ইন্ডেক্স হবে না, 50% ইন্ডেক্স হবে, 50% ইন্ডেক্স হবে না, কারণ ওই যে ভিজিট করতে পারবে না, অনেকগুলো পেজ সাইট ম্যাপ ক্রিয়েট করা নাই। তো
সাইট ম্যাপের মাস্ট আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করতে হবে। ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমরা নিজেরাই ইজিলি করতে পারবো, বাট কাস্টম ওয়েবসাইটের জন্য অবশ্যই ওয়েব ডেভেলপার হচ্ছে সে আপনার হচ্ছে এই সাইট ম্যাপ গুলো ক্রিয়েট করবে। আপনি জাস্ট বলে দিবেন ভাই সাইট ম্যাপ দেখতে যে এরকম হয়, হ্যাঁ, কোন একটা ওয়েবসাইটে সাইট ম্যাপের এইটা দিয়ে দিবেন, লিঙ্কটা দিয়ে বলবেন দেখেন সাইট ম্যাপ দেখতে এরকম হয়, তো এরকম একটা সাইট ম্যাপ বানিয়ে দেন আমার। ঠিক আছে? তো সাইট ম্যাপ আসলে মূলত, আচ্ছা এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সাইট ম্যাপ, টাইপ অফ সাইট ম্যাপস। সাইট ম্যাপ কি সেটা এতক্ষণ ধরে বললাম। টাইপ অফ সাইট ম্যাপস হচ্ছে, সাইট ম্যাপ মূলত ভাই দুই ধরনের, একটা হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ, হ্যাঁ, একটা হচ্ছে এইচটিএমএল আর একটা হচ্ছে এক্সএমএল। দুই ধরনের হয়, এক্সএমএল সাইট ম্যাপস আর এইচটিএমএল সাইট ম্যাপস, হ্যাঁ। তো এই যে এইটা একটু আগে দেখলাম এক্সএমএল সাইট ম্যাপস, এই যে indiatimes.com এর সাইট ম্যাপ ডট এক্সএমএল, হ্যাঁ। মনে করেন আমার এই যে, এটা মনে করেন এটা কি ওয়ার্ডপ্রেস এর নাকি, না এটা কাস্টম মনে হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কাস্টম এইচটিএমএল দেখি। তো এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে কাস্টম ওয়েবসাইট একটা, এটা ওয়ার্ডপ্রেস এর না, বাট এইটা হচ্ছে আবার ওয়ার্ডপ্রেস এর। শারন ইসলাম, এই দেখেন আমি দুই মানে সাইট ম্যাপ দুই ধরনের হয়, এক্সএমএল আর এইচটিএমএল। এক্সএমএলটা এখন দেখাচ্ছে, এক্সএমএলটা হচ্ছে এটা গুগলের ওই বটের জন্য বা ক্রলারের জন্য, মানে ওই যে একটু আগে বললাম গুগলের ক্রলার আসে, ভিজিট করে, ইন্ডেক্স করে, হ্যাঁ। তো গুগল এই এই সাইট ম্যাপটা মানে গুগলের ক্রলার বা বট বা রোবট সবকিছু কিন্তু একই জিনিস। গুগলের ক্রলার, বট, তারপর হচ্ছে সাইট ম্যাপ, সবগুলো একই জিনিস। সো রোবট, এই হচ্ছে গুগলের রোবট, বট, ক্রলার এগুলো করে কি, এই যে এই পেজটা ভিজিট করে ওয়েবসাইটে সবগুলো পেজ ইন্ডেক্স করে দেয়। তো আমরা এই সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপটা মূলত ওই গুগলের রোবট, বট, ক্রলারের জন্যই তৈরি করে থাকি, হ্যাঁ। এটা একটা কাস্টম ওয়েবসাইটের সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মনে করেন আমরা এক্সএমএল সাইট ম্যাপটা দেখাই, সরি, হ্যাঁ এক্সএমএল সাইট ম্যাপটা দেখাবো। আপনারা করবেন কি সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে সার্চ দিবেন, দেখেন এটা কিন্তু আমি একটা এই দেখেন দিস সাইট ম্যাপ ইজ জেনারেটেড বাই ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সাইটের মাধ্যমে এটা করা আর কি, ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটের সাইট ম্যাপ এটা। সো আবার কিছু প্লাগইন আছে, প্লাগইন আপনার হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল দেওয়ার সাথে সাথে এই সাইট ম্যাপ গুলো ক্রিয়েট হয়ে যায়, যেরকম র্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ, ইওস্ট এসইও, প্লাগইন গুলো অ্যাড করার সাথে সাথেই আমাদের এক্সএমএল সাইট ম্যাপটা তৈরি হয়ে যায়, আলাদাভাবে আমাদের কষ্ট করতে হয় না, তৈরি করার কষ্টটা করতে হয় না। সেখানে দেখেন সাইট ম্যাপ ডট এক্সএমএল, আর এটা হচ্ছে কাস্টম ওয়েবসাইটের সাইট ম্যাপ, হ্যাঁ, আর এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের। সো আমরা এখন এটা এখানে সাইট ম্যাপের কাজ কি, ওই যে সাইট ম্যাপের কাজটা বলছিলাম, এক্সএমএল টাইপ অফ সাইট ম্যাপ হচ্ছে সাইট ম্যাপ দুই ধরনের, এক্সএমএল আর এইচটিএমএল। এক্সএমএলটা আমরা হচ্ছে কি জন্য ক্রিয়েট করি, ওই যে গুগলের বট বা রোবট বা ক্রলার এসে আমাদের পেজটা যাতে ভিজিট করে এবং ইন্ডেক্স করে এই জন্য, হ্যাঁ। গুগল ক্রলার বট তার সুবিধার জন্য, ওই বটের রোবটের সুবিধার জন্য এটা করে থাকি, যাতে একবার একটা পেজ ভিজিট করে ওয়েবসাইটটাকে, ওয়েবসাইটের সব হাজার হাজার পেজ গুলো এই একটা ইউআরএল ভিজিট করে, যে সাইট ম্যাপটা ভিজিট করে হাজার হাজার এই যে এখানে পেজ থাকবে, এগুলো একবারে ভিজিট করতে পারে বা একবার ইন্ডেক্স ভিজিট করে ইন্ডেক্স করতে পারে। ওয়ান বাই ওয়ান পেজ, যদি এটা না থাকতো তাহলে ওয়ান বাই ওয়ান পেজ গুলো ভিজিট করতে হতো, হ্যাঁ। ওয়ান বাই ওয়ান পেজ গুলো আপনার হচ্ছে কিরকম আমি দেখাই। মনে করেন এখানে গুগলের ক্রলার, আপনারা এই ওয়েবসাইট এসে প্রথমে ভিডিওসে যেতে হতো, ওই যে উপরে ক্যাটাগরি গুলো দেখেন, ভিডিওস, নিউজ, লাইফস্টাইল, ট্রেন্ডিং, টেকনোলজি, এক্সপ্লেনার্স, মোর, এন্টারটেনমেন্ট, ওয়ান বাই ওয়ান কন্টেন্ট ভিজিট করে, একটা ঝামেলা না, অনেক লেন্দি প্রসেস কিন্তু, হ্যাঁ, ওয়ান বাই ওয়ান ভিজিট করা এইভাবে যে একটা ঝামেলা। তো এখানে সাইট ম্যাপটা ক্রিয়েট করা থাকলে, এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করা থাকলে একটা জায়গা থেকে সবকিছু ওই জায়গায় জায়গায় ক্যাটাগরিতে ভিজিট করা, কন্টেন্ট একটা কন্টেন্ট পেজ ভিজিট করে বা একটা ক্যাটাগরি, প্রথমে আপনার হচ্ছে এই যে ভিডিওসে যাবে, তারপর নিউজে যাবে, তারপর লাইফ স্টাইলে যাবে, একটা একটা করে যে এই মনে করেন এই নিউজের ভিতরে
লাখ লাখ নিউজ আছে। আজ পর্যন্ত লাখ লাখ বা হাজার হাজার পোস্ট, নিউজ পোস্ট হয়েছে, হ্যাঁ, নিউজ আর্টিকেল পোস্ট হয়েছে এই সেকশনে। তো ওই এই আর্টিকেল একটা একটা করে ওই ভিজিট করবে এক একটা পেজ, হ্যাঁ। তো এটা একটা সময় সাপেক্ষ আর কি। তো এখানে সুবিধা কি, একবারে আসবে, সে সবগুলা ভিজিট করে ফেলতে পারবে ওয়ান বাই ওয়ান। এখানে যত ইউআরএল আছে বা এখানে যত পেজ আছে, ওয়েবসাইটের সকল পেজই এখানে থাকবে, একবারে একটা জায়গায় থাকবে। তো এখান থেকেই ও খুব দ্রুত ক্রল করে ফেলবে। বাট এখান থেকে আবার ঝামেলা কিভাবে, ম্যানুয়ালি আর কি। এটা ম্যানুয়ালি করা লাগবে। তো এটা ঝামেলা অনেক সময় এক্ষেত্রে। আমাদের হচ্ছে ভিজিটই করে না। 50% দেখা গেলো আমার ওয়েবসাইটটা ভিজিট করছে, 50% করতে পারে নাই, হ্যাঁ, যদি আমাদের সাইট ম্যাপ না ক্রিয়েট করা থাকে তাহলে। সো আমরা এক্সএমএল টা বুঝে গেলাম, এবার এইচটিএমএল টা দেখাই। এই দেখেন, এইচটিএমএল সাইটম্যাপ ডট এইচটিএমএল লিখে সার্চ দিলে আমাদের এরকম দেখাবে। এটা আমাদেরকে ম্যানুয়ালি তৈরি করতে হবে, হ্যাঁ। মানে আমাদের ওয়েবসাইটটা আপনার কি বলে, মনে করেন এটা আমাদের একটা ম্যানুয়ালি কিন্তু ক্রিয়েট করতে হবে এই এইচটিএমএল। এক্সএমএল টা আমাদের গুগলের জন্য বা গুগলের বট বা ক্রলের জন্য, আর এইচটিএমএল সাইট ম্যাপটা আমাদের ইউজারের জন্য। মানে গুগল, মানে কোনো একটা কাস্টমার বা ইউজার, মনে করেন গুগলের থেকে সার্চ দিয়ে, গুগলে কিছু সার্চ দিয়ে আপনার এই ওয়েবসাইটে আসছে, সে একটা ইউজার কিন্তু। আপনার ওয়েবসাইটে আসলে সে একটা ইউজার। তো তার জন্য আর কি এটা ক্রিয়েট করে, হ্যাঁ। তার যাতে এই যে আহ, এই কোন ক্যাটাগরির, দেখেন এই ক্যাটাগরি আন্ডারে কি কি সাব ক্যাটাগরি আছে, দেখতে সুবিধা হচ্ছে না? এখানে তো নাই। এখানে আবার এভাবে দেখতে হবে, একটু একটু কষ্টকর, বাট এটাও ইজি। বাট আমরা এটা করি ওই যে ইউজারের জন্য, ইউজার যাতে ইজিলি বুঝতে পারে একটা ক্যাটাগরি আন্ডারে কি কি আছে, হ্যাঁ, সাব ক্যাটাগরি আছে, সেখান থেকে ইজিলি আপনার এখান থেকে যেতে পারবে। তো ইউজার ফ্রেন্ডলি একটা এক্সপিরিয়েন্স হবে এইটা অ্যাড করলে, এই জন্য আমরা এটা অ্যাড করি আর কি। ইউজার এখানে ভিজিট করে আপনার হচ্ছে উম, ক্যাটা- কি বলে, মেইন ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি কি কি আছে, এখান থেকে ডিরেক্টলি যাইতে পারবে। পুরো একটা ওয়েবসাইটের ওভারভিউ এখানে পাবে, হ্যাঁ। ওয়েবসাইটের যত ক্যাটাগরি, যত সাব ক্যাটাগরি এখানে দেখতে পারবে। তো এখানে একটা ইউজারের জন্য একটা ভালো হবে বিষয়টা, তাই না? তো এখানে হচ্ছে আপনার আহ এইটা ক্রিয়েট করা আমাদের দরকার, এইচটিএমএল টা। এক্সএমএল টা আমরা করি গুগলের বটের জন্য, এইচটিএমএল টা করি আমাদের ইউজারের জন্য, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। এইচটিএমএল টা আমাদের কাস্টম ওয়েবসাইটের জন্য ডেভেলপার করবে, আর আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা নিজেরাই করতে পারবো। এবার কি হলো বুঝলাম না। মানে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিভাবে ক্রিয়েট করবো একটু দেখাই দিই, হ্যাঁ। মনে করেন আমরা এখান থেকে করবো কি, পেজ, একটা পেজ ক্রিয়েট করবো। মানে আমরা এখন কি দেখাচ্ছি, এইচটিএমএল সাইট ম্যাপটা কিভাবে ক্রিয়েট আমরা ওয়ার্ডপ্রেসে বা উইক্স ওয়েবসাইটেও ইজি এরকমই করতে পারবেন। যেগুলো সিএমএস ওয়েবসাইট আছে নিজেরাই করতে পারবেন একদম ইজি। সেখান থেকে আমরা এখানে দিব হচ্ছে সাইট ম্যাপ, সাইট ম্যাপ এইচটিএমএল, হ্যাঁ, এইচটিএমএল। এবার এখানে মনে করেন এই যে দেখেন এইটা ফলো কর, ইন্ডিয়া টাইমস এর এইচটিএমএল সাইট ম্যাপটা দেখেন। এখানে এই যে নিউজটা কি, এই যে ক্যাটাগরি দেখছেন, ক্যাটাগরি আন্ডারে কি কি আছে দেখেন, বাম সাইডে খেয়াল করেন, ইন্ডিয়াস, ওয়ার্ল্ড, স্পোর্টস, ওয়ার্ড, হ্যাঁ, ইন্ডিয়া নিউজ। নিউজের আন্ডারে এই যে নিউজ হচ্ছে মেইন ক্যাটাগরি, এখানে উপরে যেগুলো দেখতেছেন মেইন ক্যাটাগরি, হ্যাঁ, বা মেইন মেনু বা মেনু, হ্যাঁ। মেনুর আন্ডারে সাব মেনু বা ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি। আমরা এটা ধরবো মেইন ক্যাটাগরি নিউজ। তো এর আন্ডারে বা মেনু ধরলাম,
যে কোনো একটা পাবেন মেনু বা ক্যাটাগরি, এর আন্ডারে সাব মেনু বা সাব ক্যাটাগরি। দেখেন এই চারটায় কিন্তু আবার এইচটিএমএল এখানে লেখা আছে দেখেন, ইন্ডিয়া, তারপরে আপনার এইটা, এই চিহ্নটার কি নাম আমি এখন বলতে পারতেছি না, সরি। তারপর ওয়ার্ল্ড, তারপর স্পোর্টস, তারপর ওয়েট, তারপরে লাইফস্টাইল। দেখেন লাইফস্টাইলের আন্ডারে কি কি আছে, ইভলভ, সেল, বাম দিকে খেয়াল করেন, হ্যাঁ। মানে আমি এই যে আমার কার্সর মাউসের এটা পয়েন্টার চেক করেন, মেন্টাল হেলথ, হোয়াটস কুকিং, স্কিন কেয়ার, রিলেশনশিপস, হ্যাঁ। সাব ক্যাটাগরি গুলো কিন্তু এখানে দেয়া আছে দেখেন, দেখছেন। আবার ট্রেন্ডিং এর ক্ষেত্রে আবার ট্রেন্ডিং এর গুলো দেয়া আছে, টেকনোলজির এই সাব ক্যাটাগরি গুলো এখানে লেখা আছে, এক্সপ্লেনার্স, তারপর মোর, সবগুলো এখানে কিন্তু আছে দেখছেন। এক্সট্রাও কিছু বিষয়গুলো এখানে আছে, স্পেশাল, এখানে স্পেশালটা কি এখানে আছে? নাই, স্পেশালস নাই দেখছেন। সো এখানে এক্সট্রা কিছু দিছে, আপনারা মেনলি এই উপরে যেগুলো আছে ক্যাটাগরি, আর হচ্ছে ক্যাটাগরি গুলো আর সাব ক্যাটাগরি গুলো এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। এই যে ক্যাটাগরি দিয়ে তারপর আবার লিঙ্কও করে দিছে কিন্তু, এই দেখেন। এটা আমি ওপেন ইন নিউ ট্যাব করি, দেখেন ওপেন হবে নিউজ এর, এটা নিউজ ক্যাটাগরিটা ওপেন হয়ে গেছে। মানে এখানে লিঙ্কও করে দিতে হয়, কিভাবে আমি দেখাই। মনে করেন আমরা নিউজ আমরা ক্রিয়েট করতেছি কোথায়, এখানে। তো নিউজ দিলাম, নিউজ। তো এটা করবো কি, এটা আবার অ্যাঙ্কর করে দিতে হবে। দেখেন কিভাবে করি, এটাকে লিংক করে দিতে হবে, হ্যাঁ। আমার ওই পেজটার সাথে, ওই ক্যাটাগরি পেজের সাথে লিংক করে দিতে হবে, এই জন্য আমরা এটা করতেছি। আচ্ছা, এই যে ইউআরএল এখানে ক্লিক করে কন্ট্রোল পেস্ট ইন্টার হয়ে গেছে কিন্তু, তারপর ইন্টার দিয়ে সেকেন্ড লাইনে এসে এখানে কি বলতেছে, এইটুকু, তাই না। আমরা কপি করলাম, এখানে পেস্ট করলাম। এবার হচ্ছে আবার ইনসার্ট লিংক করতে হবে, এগুলো ইনসার্ট করতে অ্যাঙ্কর করে দিতে হবে। এগুলো হচ্ছে মূলত এই যে এই টেক্সট গুলো অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ। এগুলোকে আমরা লিংক করে দিব। আপনার হচ্ছে দেখেন, এটা আমরা ওপেন করি, দেখি কোন এই যে পেজটা, সেই ইউআরএলটা এখান থেকে কপি করব। সো এখানে পেস্ট, এখানে হচ্ছে লিংক করে দেবো, দাঁড়ান। ভালো করে সিলেক্ট করে নিতে হবে এখানে। এই দেখেন এখন হচ্ছে আমরা এটা লিংক করে ইন্টার মারেন হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা আপনার লিংক করে দিতে হবে প্রত্যেকটা পেজ। ওয়ার্ল্ডের, এটা ওয়ার্ল্ডে যে এগুলো সব কপি করবেন, কপি করে মানে আপনার ওয়েবসাইটের জন্য এভাবে ক্রিয়েট করতে হবে আর কি, হ্যাঁ। আমাদের তারপর হচ্ছে আপনার এখানে পাবলিশ করে দেন, পাবলিশ করে দেন। তারপর ভিউ পেজে যান, দেখেন একটা এইচটিএমএল আমি কমপ্লিটলি করতে পারি, করি নাই, হ্যাঁ। মানে অ্যাকুরেটলি, এটা তো অন্য একটা ওয়েবসাইট, তাই না। এটা ওয়েবসাইটের জন্য আলাদা একটা এইচটিএমএল, মানে এগুলো যা যা হবে আলাদা আলাদা হবে। নিউজ তো নাই আমার এখানে, নিউজ ইন্ডিয়া যেগুলো আমি জাস্ট দেখালাম আপনার ওয়েবসাইটের ওই যে মেন ক্যাটাগরি এখানে দিবেন, লিখবেন। তারপরে মেন ক্যাটাগরির নিচে সাব ক্যাটাগরি, হ্যাঁ। তারপরে আবার এই যে এখানে ফরম্যাটটা এই যে দেখেন, তারপর আবার এই দেখেন মেন ক্যাটাগরি, তারপর আন্ডার সাব ক্যাটাগরি, তারপরে আবার মেন ক্যাটাগরি দিছে, তারপর আন্ডারে আবার সাব ক্যাটাগরি, এরকম এই যে এই ফরম্যাটে আর কি। তো এইভাবে এই দেখেন ইউআরএল, এই সাইট ম্যাপ, এইচটিএমএল হয়ে গেছে। ঠিক আছে, একটা পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে। সো এইটা একটা এইচটিএমএল সাইট ম্যাপ আমরা ক্রিয়েট করে দেখালাম, ঠিক আছে। তো সাইট ম্যাপ দুই ধরনের হয়, এইচটিএমএল আর এক্সএমএল, দুইটাই আমরা দেখাই দিছি কিরকম দেখতে হয়, হ্যাঁ। কাস্টম ওয়েবসাইটের জন্য ডেভেলপার তৈরি করবে, আর ওয়ার্ডপ্রেস বা সিএমএস ওয়েবসাইটের জন্য আপনি নিজে, ওয়ার্ডপ্রেসটা একটা সিএমএস ওয়েবসাইট, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস, উইক্স, এগুলো নিয়ে কাজ করবেন যখন, এগুলোর জন্য আপনারা নিজেরাই ডেভেলপার, মানে নিজেরাই ওয়েব ডেভেলপারের কাজগুলো নিজেরাই করতে পারবেন, খুবই ইজি। সো এই হচ্ছে বিষয়। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই